আজ আমরা শিখব কিভাবে বানাতে হয় মজাদার পনির ডাল। এটি একটি নিরামিষ রান্না। এই রেসিপিটি সহজ, সুস্বাদু এবং খুবই পুষ্টিকর। পনিরের নরম টুকরো আর মশলাদার ডালের মিশ্রণে এর স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে। লুচি, পরোটা, রুটি, সাদা ভাত, জিরা রাইস সবকিছুর সাথেই খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তাহলে চলো বানানো শুরু করা যাক। এখানে 200 গ্রাম সেদ্ধ করা ছোলার ডাল আছে। ডালটাকে আমি সেদ্ধ করার আগে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর অল্প নুন দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমাদের লাগবে আদা কাঁচা লঙ্কার পেস্ট। তার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চ আদার টুকরো নিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আমাদের লাগবে টমেটো। তার জন্য একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি। রান্নার স্বাদকে আরও ভালো করে তোলার জন্য এখানে নিয়ে নিয়েছি 20 থেকে 25টা ভাঙা কাজু আর 20 থেকে 25টা কিশমিশ। এবার কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে এলে ওর মধ্যে খুব সামান্য হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নিলে নুনের স্বাদটা পনিরের মধ্যে ঢুকে যাবে আর পনিরের গায়ে একটা হলুদ রঙের কোটিং লেগে যাবে। পনিরের টুকরোগুলো হালকা লাল লাল হয়ে এলে আমরা একটা বাটিতে তুলে নেব। আমার এখানে পনিরগুলো ভাজতে 3 মিনিট মতো সময় লেগেছে। এবার ওই একই তেলে 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দালচিনি, 2টো ছোট এলাচ দিয়ে আমরা 30 সেকেন্ড মতো এটাকে নেড়ে নেব। এবার আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেস্টটাকে আমরা 1 থেকে 1.5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। এর ফলে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। এর সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলোর সাথে টমেটোটাকে ভালো করে কষাতে থাকব। অল্প জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। এবার ঢাকা খুলে দেখে নেব টমেটোটা নরম হয়েছে কিনা। টমেটোটা নরম হয়ে এসেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে কিশমিশ আর কাজুগুলোকে দিয়ে দেব। 20 সেকেন্ড মতো কাজু আর কিশমিশটাকে মশলার সাথে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। ডালটাকে মশলার সাথে 1 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্রেভির জন্য 1/2 কাপ মতো জল দিয়ে দেব। ডালটা আমাদের বেশি ঘন আছে, তাই আরও 1/2 কাপ জল দিয়ে দেব। এবার ডালটা ফুটতে শুরু করলে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। 5 মিনিট পর ঢাকনা খুলে ডালটাকে একটু টানিয়ে নেব। এখানে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী গ্রেভির কনসিস্টেন্সি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ডালের নুন ঠিকঠাক আছে কিনা দেখে নেব।
আরও হাফ টিস্পুন মতো নুন এখানে লাগবে। আর দিয়ে দেব 2 টিস্পুন চিনি, হাফ টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে গ্যাস অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের পনির দিয়ে ছোলার ডালের রেসিপি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার ভিডিওটা যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।